আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। ইতিহাসের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলাম ধর্মের প্রবর্তক সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহ তাআলা যাকে বিশেষ রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই মহান মানবের প্রাথমিক জীবন, তার পূর্বপুরুষ এবং সেই সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা একজন মুসলিম হিসেবে আপনাদের এবং আমাদের প্রত্যেকেরই জানা অপরিহার্য, সেই কিছু ঘটনা নিয়ে আজকের আমাদের এই পর্ব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম শুরু করতে হবে তার যে জাতি রয়েছে তার মূল থেকে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছেন। তো আমরা যদি আরব থেকে শুরু করি তাহলে আরব জাতি প্রধানত এবং প্রথমত তিন ভাগে বিভক্ত। একটা কথা বলে রাখা দরকার, আমরা আমাদের ভিডিওতে যে সোর্সে কথা বলবো, অর্থাৎ আমাদের রেফারেন্সগুলো যেগুলো হবে সেগুলো হলো আমরা বিখ্যাত সিরাত লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর লেখা বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম থেকে আমাদের ঘটনাগুলো বলবো। তো বলছিলাম, আরবের জাতি গোষ্ঠী প্রধানত তিন ভাগে বিভক্ত। এক, আরবে আরিবা; দুই, আরবে বাইদা; এবং তিন, আরবে মুস্তারিবা। এখানে আমাদের তিনটি জাতি সম্পর্কে অতিরিক্ত কিছু জানার দরকার নেই, শুধুমাত্র মুস্তারিবা জাতি সম্পর্কে জানলেই চলবে, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরবে মুস্তারিবা জাতির পূর্বপুরুষ ছিলেন। তারা ইরাকের উর নামক শহরের অধিবাসী ছিলেন। এই শহরটি কুফা শহরের কাছাকাছি অবস্থিত এবং ইউফ্রেটিস নদী, যাকে আমরা ফোরাত নদী নামে চিনি, সেই নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে যান হারান বা হারানের দিকে। তারপর সেখান থেকে হিজরত করে তার জাতি গোষ্ঠীকে নিয়ে চলে যান ফিলিস্তিনে এবং ফিলিস্তিনকে দাওয়াতের কেন্দ্র বানিয়ে ফেলেন। তিনি দিন প্রচার করতে থাকেন। চারপাশ ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে তিনি সফর করে বেড়াতেন। এরকম এক সফরে তার সঙ্গী ছিলেন তার সম্মানিতা স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। হযরত সারা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর একজন রমণী। হাদিসের মধ্যে হযরত সারা আলাইহিস সালামের নাম সুন্দরী রমণীদের তালিকায় এবং অনেক ইতিহাসে তাকে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ সফরে তার সাক্ষাৎ ঘটে এক অহংকারী বাদশার সাথে। ইতিহাস অনুযায়ী সে ছিল মিশরের কোনো এক ফেরাউন। এবার ফেরাউন ভেবে আপনারা প্রশ্ন করতে পারেন যে ফেরাউন তো হযরত মুসা আলাইহিস সালামের সময় ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় ফেরাউন কোত্থেকে এলো? আসলে মূলত মিশরের তৎকালীন যে প্রশাসন ব্যবস্থা ছিল সেখানে তাদের রাষ্ট্রের রাজা বা বর্তমানে আমরা যাকে প্রেসিডেন্ট বলি বা প্রধানমন্ত্রী বলি তাকে ফেরাউন বলা হতো। এবং মুসা আলাইহিস সালাম যে ফেরাউন ছিল তার সময়ে, তার নাম মূলত ছিল দ্বিতীয় রামসেস। তো সেই ফেরাউন হযরত সারা আলাইহিস সালামকে কুপ্রস্তাব দেয়, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউন, এবং তার সাথে খারাপ কিছু করার জন্য মনস্থির করে। পরবর্তীতে হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। তো সেখানে সেই ফেরাউন হযরত সারা আলাইহিস সালামের এমন অলৌকিক ঘটনা দেখে তিনি ভয় পেয়ে যান এবং বিগলিত হন। তারপর তিনি তার খাদিমাকে হযরত সারা আলাইহিস সালামকে হাদিয়া দেন। সেই খাদিমার নাম ছিল হযরত হাজরা আলাইহিস সালাম। এখানে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। বিশিষ্ট সিরাত গবেষক আল্লামা সুলাইমান মানসুরপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বাধীন হওয়ার মতকে অগ্রাধিকার দিয়েছেন। হযরত সারা আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার ভাই হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাই সেই যুগটিকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হিসেবে পরিচিত। তারা ইব্রাহিমের দিনকে ভুলে গিয়েছিল এবং যে যার মতো নিজেদের উপাস্য বেছে নিয়েছিল। কেউ মূর্তি পূজা করত, কেউ গাছকে, কেউ সূর্যকে, আবার কেউ বা পূজা করত চাঁদকে। তাদের মনে যা চাইতো তাকে উপাস্য হিসেবে
তারা পছন্দ করে নিত, বেছে নিত। তাদের মধ্যে ধর্মীয় আকীদা হিসেবে প্রচলিত ছিল যে এসব মূর্তি, গাছ, আরো বিভিন্ন উপাসনার বস্তু, এগুলো তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, অথবা তারা এগুলোকে আল্লাহ তাআলার অংশীদার দাবি করত। তৎকালীন রাজনৈতিক পদ্ধতি ছিল যে তারা গোত্রপতিকে তাদের সর্বোচ্চ নেতা মানত। গোত্রপতিকে তারা অন্ধের মতো বিশ্বাস করত এবং গোত্রপতি যা বলতো তারা তা মাথা নত করে শুনতো। এবং সারা আরব এরকম গোত্রে বিভক্ত ছিল। তাদের মধ্যে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। বিভিন্ন ছোট ছোট বিষয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তখন নারীদের অবস্থান ছিল সমাজের একেবারে নিম্ন স্তরে। তাদেরকে সমাজের অংশই মনে করা হতো না। তাদেরকে মনে করা হতো শুধুমাত্র ভোগ বিলাসের বস্তু, শুধুমাত্র অভিজাত্য কিছু পরিবারের নারীরা বাদে। নারীদের বাজারের অন্য পণ্য সামগ্রীর মতো বেচাকেনা করা হতো। নিম্ন পরিবারের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের ভবিষ্যতের চিন্তা করে অভিভাবকরা তাদেরকে মেরে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে কয়েকটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, সেগুলো বর্ণনা না করলেই নয়। রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব তখন আরবের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং কুরাইশ গোত্রের গোত্রপতি ছিলেন। তার সাথে দুইটি ঘটনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ঘটেছিল, সেই দুইটি ঘটনা ইসলামের ইতিহাসে ব্যাপক প্রসিদ্ধ। সেই সময় জমজম কূপটি হারিয়ে গিয়েছিল। হযরত আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কূপ খননের নির্দেশ দেন এবং তার অবস্থান সম্পর্কে তাকে অবগত করেন। তিনি কূপ খনন করতে গেলে মক্কার লোকদের থেকে বাধা প্রাপ্ত হন, কিন্তু অনেক বাধার পরও তিনি জমজম কূপ খনন করতে সক্ষম হন। তারপর জমজম কূপের মালিকানা নিয়ে তাদের মধ্যে রেষারেষির সৃষ্টি হয়। তখন বিচারের মাধ্যমে জমজম কূপটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে জমজম কূপ আবার মক্কার বুকে উন্মোচিত হয়। দ্বিতীয় ঘটনা ছিল বাদশাহ আব্রাহা কর্তৃক কাবা গৃহ ধ্বংসের চেষ্টার ঘটনা। ইতিহাসবিদদের মতে 570 খ্রিস্টাব্দে এই ঘটনাটি ঘটেছিল। আব্রাহা ছিল হাবশার শাসক। সে তার হস্তি বাহিনী নিয়ে কাবা গৃহ ধ্বংসের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা করে। ইতিহাসে রয়েছে সে আব্দুল মুত্তালিবের 200 উট কেড়ে নিয়েছিল এবং আব্দুল মুত্তালিব সেগুলো চাইতে এসে বললেন, আমি আমার উট ফেরত চাই। তখন আব্রাহা বলল, তুমি কাবা গৃহ নিয়ে চিন্তিত না হয়ে তোমার উট চাইছো? উট তখন তিনি বললেন, উট আমার, তাই উটগুলো ফেরত চাই। এবং যে গৃহটি তুমি ধ্বংস করতে এসেছো তা আল্লাহ তাআলার এবং সে ঘরের রক্ষাকর্তা একমাত্র তিনি। তারপর আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা গৃহ ধ্বংসের দিকে অগ্রসর হয় এবং আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। এই ঘটনা আমাদের সকলেরই জানা। তারা শুধুমাত্র ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল এবং তাতেই আব্রাহার বিশাল হস্তি বাহিনী সহ সে নিশ্চিহ্ন হয়ে গেছিল। এটা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এটি একটি বড় দৃষ্টান্ত যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে এই দুনিয়ার যে কোনো ক্ষমতাবান শাসককে আল্লাহ তাআলা তার ক্ষুদ্র ক্ষুদ্র সৈনিক দ্বারা ধ্বংস করে দিতে পারেন। তারপর একই বছর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি মরুর বুক চিরে এমন এক আলো নিয়ে এসেছিলেন যার গন্ধ সারা জাহানকে সুবাসিত করেছিল। তার জন্মের সময়ও কিছু ঘটনা ঘটেছিল, তবে সেগুলোর অনেক ঘটনারই বর্ণনাকারী দুর্বল দলিল পেশ করেছেন। হাদিসের মধ্যে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মা আমিনা বলেছেন, আমি আমার উদর থেকে এমন এক আলো বিচ্ছুরিত হতে দেখলাম যা সিরিয়ার প্রাসাদ সমূহকে আলোকিত করেছিল। ইবনে সাদ ও তাবারির মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্য সম্রাট কিসরার প্রাসাদ কেঁপে উঠেছিল এবং 14টি স্তম্ভ ধসে পড়েছিল। এই ঘটনাগুলো খুব জোর দিয়ে বলা যায় না, কেননা এগুলোর রেফারেন্স খুব বেশি মজবুত না। তাই এগুলো শুধু আমরা ঘটনা হিসেবেই জানবো এবং এটাই উত্তম। আজ আর ভিডিও বেশি বাড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারাবাহিকভাবে বর্ণনা করব। এরকম রাসূলের সিরাত নিয়ে বা অন্যান্য ইতিহাস নিয়ে সুন্দর ভিডিও পেতে চাইলে
আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।